দারিয়াপুর হোক, এইগুলো মাদ্রাসাতে যাবেন, এমন বুখারী পড়া হয় যেই বুখারীর শব্দের উপরে না জের থাকে না জাবার থাকে। এই রকম ইমাম সাহেব হচ্ছে মুন্সি, আর ওয়াকে জিজ্ঞাসা করছে ফতোয়া। এক জায়গাতে এতেকাফ আজান দিয়ে দিয়েছে, তো মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিচ্ছে যে যে এতেকাফ মোতাকিফ আজান দিয়েছেন আর এতেকাফ ভেঙে গেছে। তো এবার আমাদেরকে ফোন করেছেন যে হুজুর, আজান দিয়ে কি আমি কোনো পাপের কাজ করলাম? আর কি হলো, আজান দেওয়া তো ইবাদতের কাজ। কোন ব্যক্তি যদি জেনে যায় যে আজান দিলে এত নেকি পাওয়া যাবে, তাহলে সেই ব্যক্তি তলোয়ার নিয়ে বেরিয়ে যাবে যে আজান আমি দেব, এত নেকির কাজ। তো আপনি তো ভালো কাজ করেছেন, ইবাদতের কাজ করেছেন। আজান দেওয়া হযরতে বেলালের সুন্নাত, তো এত বড় নেকির কাজ করেছেন, কি অসুবিধা আছে? বলছে আমি ছিলাম মুতাকিফ, যাকে আমরা ইতিকাফ বলি। বলছেন আমি আজান দিয়ে দিলাম, তাই আমাদের মসজিদের ইমাম সাহেব ফতোয়া দিয়েছেন যে আমার ইতিকাফ ভেঙে গেছে। তাহলে ইমাম সাহেবকে ফোন দেন, ইমাম সাহেবকে বলছি ভাই আপনি ইফতা কোথায় করেছেন? ফতোয়া দেওয়ার জন্য মুফতি হতে হবে। তো বলছে আমি ইফতা কাকে বলে জানি না, আমি হচ্ছে একটা মুন্সি। তো মুন্সি আছিস তো মুন্সি পর্যন্ত থাক, ফতোয়া কেন দিতে যাস নাকি বলে? তো অধিক অংশ জায়গাতে দেখতে পাওয়া যায় এমন ইমাম সাহেব আছেন যে আলিম পাস করেনি, মুন্সি টাইপের ইমাম। হ্যাঁ, আগে জামানায় মুন্সিরাই কাজ চালিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। আমি নিজের কথা বলছি আপনাকে, কেউ যদি আমাকে ফতোয়া জিজ্ঞাসা করে, সেটা যদি আমার না জানা থাকে, আমি তাকে বলি ভাই 2 মিনিট দাঁড়াও বা একটু সময় দাও, আমি তোমাকে বলছি। মাসলাটা জেনে কিতাবে পড়ে বা কাউকে জিজ্ঞাসা করে মাসলাটা দিই। এই জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য সাহাবী ছিলেন। সেই সাহাবায়ে কেরামের মধ্যে যিনারা মুজতাহিদ ছিলেন। বর্তমান জামানায় কিছু লোক বলে যে সাহাবা কোন মাযহাবকে মানতেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এইগুলো তো পরে জন্ম নিয়েছেন। তো ইনাদের পূর্বে যে সাহাবায়ে কেরাম ছিলেন, তিনারা কাদের মাযহাব মানতেন? আচ্ছা বলেন তো বাবা, যিনারা নদীর ওই পাশে থাকবে, নদী পার করে কালিয়াচক যেতে হবে, তো যারা কালিয়াচকে আছে তাদেরকে কাস্তির প্রয়োজন আছে? নৌকাতে চাপার প্রয়োজন আছে? যারা কালিয়াচক যাবে তাদেরকে প্রয়োজন আছে? তো সাহাবায়ে কেরাম নিজেই তো নবী পর্যন্ত পৌঁছে আছে, উনাদের ডাইরেক্ট কানেকশন রাসূলুল্লাহ পর্যন্ত, আর রাসূলুল্লাহর ডাইরেক্ট কানেকশন হচ্ছে খোদা পর্যন্ত। তো উনাদেরকে মাযহাব মানার ততদিন প্রয়োজন পড়েনি যতদিন মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের নিকটে উপস্থিত ছিলেন। কারণ প্রত্যেক মাসলা, প্রত্যেক সমাধান আল্লাহর নবীর দরবার থেকে পাওয়া যায়। এমন কোন জিনিস নাই যেটা রাসূলুল্লাহর দরবারে নাই। এমন কি যে নামাজ ফরজ হয়েছে খোদার দরবারে, এসে প্রচার হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। হজ ফরজ হয়েছে আল্লাহর দরবারে, হজ ফরজ আমরা পেয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহর দরবারে। না, কোরআন দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক, কোরআন পেয়েছি নবীর দরবার থেকে। যাকাত হোক, শরীয়ত হোক, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলা নিজের দরবার থেকে আল্লাহর নবীকে দিয়েছেন, আর সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহর দরবার থেকে পেয়েছেন। তাই আহলে সুন্নাতের ইমাম আলা হযরত বলছেন, ওয়া খুদা খুদা কা यही है दर, नहीं और कोई मफर मकर, जो वहां से हो यही आके हो, जो यहां नहीं वो वहां नहीं। যা কিছু পৃথিবীর মানুষ পাবে প্রত্যেকটা জিনিস নবী মুস্তাফার দরবার থেকে পাবে। আর নবীর দরবারে এমন একটি দরবার, এই দরবারে যেই জিনিসটা হবে না, যেই জিনিসটা নবী চাইবেন না, সেটা আমার আল্লাহ করবেন না। এত পাওয়ার, এত ক্ষমতা আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের নবীকে দান করেছেন। সারা পৃথিবীর মানুষ জানে, যদি কোনো ব্যক্তি গুনাহতে লিপ্ত হয়, সেই ব্যক্তি আল্লাহর দরবারে ক্ষমা চাইবে, তো বান্দা আল্লাহর দরবার কোথায় খুঁজবে? মসজিদে গিয়ে কি আল্লাহর দরবার পাওয়া যাবে? কোথায় গেলে আল্লাহর দরবার পাওয়া যাবে? তো আল্লাহ পাক বলছেন, বান্দা তুমি যখন গুনাহতে লিপ্ত হবে, আমার নবীর দরবার চলে এসো, সেখানে এসে ক্ষমা করো। তোমাদের হয়ে যদি আমার নবী ক্ষমা চায়, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেব। কারণ নবী মুস্তাফার দরবারকে আল্লাহ নিজের দরবার বানিয়েছেন।
বলেন নামাজ কোথায় থেকে পেয়েছে, রোজা কোথায় থেকে পেয়েছে, হজ কোথায় থেকে পেয়েছে, যাকাত কোথায় থেকে পেয়েছেন, কোরআন কোথায় থেকে পেয়েছেন, বুখারী মুসলিম কোথায় থেকে পেয়েছেন, তিরমিজি কোথায় থেকে পেয়েছেন, সারা পৃথিবী জানে প্রত্যেকটা জিনিস খোদা দিয়েছেন, কিন্তু উম্মত মুস্তাফার দরবার থেকে পেয়েছে। এই জন্য রাসূল পাক বলছেন ইন্নাল্লাহা ইউতি ওয়া ইন্নামা আনা কাসিম, নিশ্চয় আল্লাহ দেনেওয়ালা, আমি মুস্তাফা বন্টনকারী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বিরাদর ইসলাম সাহাবায়ে কেরামের মধ্যে নবী পাকের ইন্তিকালের পর যেইগুলো সাহাবা আহলুল ইলম ছিলেন, মুজতাহিদ ছিলেন, প্রত্যেক সাহাবী মুজতাহিদ ছিলেন না। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, জাবির ইবনে আব্দুল্লাহ, ইনারা মুজতাহিদ তবকার সাহাবী ছিলেন। বিভিন্ন সাহাবী যিনারা আম সাহাবী ছিলেন, তিনারা মাসলা মাসাইল ইনাদেরকে জিজ্ঞাসা করতেন। নবীর সাহাবী জিনাদের সামনে ইমামে আজম আবু হানিফা, জিনাদের মুকাল্লিদ বললেও চলে, জিনাদের কথা, জিনাদের কর্ম, জিনাদের ফতোয়াকে প্রত্যেক মাযহাবের ইমাম, প্রত্যেক মুহাদ্দিস দলিল হিসাবে কিতাবে উল্লেখ করেন। জিনাদের ব্যাপারে আমাদের নবী বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমার সাহাবীর তরিকাতে চলবে তারাই হবে জান্নাতি। এই রকম সাহাবাকে কেউ যখন রাস্তাঘাটে ফতোয়া জিজ্ঞাসা করতেন, তিনি বলতেন ফতোয়া দেওয়ার মাসনাদ রয়েছে, আমার দারুল ইফতা রয়েছে, সেখানে এসে ফতোয়া জিজ্ঞাসা করবে। ফতোয়া দেওয়া হচ্ছে মানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলা, এটা আল্লাহর কথা, নবীর কথা। চায়ের দোকানে বন্টন হবে না, বাজারে এই কথা বিক্রি করা যাবে না। খোদার কথা যদি জানতে হয় তো একটি নির্দিষ্ট জায়গা, যাকে দারুল ইফতা বলা হয়, সেখান থেকে এসে জেনে যাবে। বল সুবহানাল্লাহ। এখন বাজারে ফতোয়া বিক্রি হয়, এখন যে ফতোয়া দেওয়ার আহল নেই সেই ব্যক্তিও ফতোয়া দেয়। মুন্সি তো দূরে থাকছে, তো কিছু জানে, কিন্তু যারা কিছুই জানে না, বর্তমান জামানাতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি যদি মোবাইল চেক করেন বাবা, এই মোবাইলের মাধ্যমে যদি 100টা বক্তা আছে, 98টা হচ্ছে বাংলা মুফতি। আর বাপ পর্যন্ত বাগদাদি কায়দা মাদ্রাসায় গিয়ে পড়েনি। নামের আগে কেউ ব্রাদার লাগাবে, কেউ সিস্টার লাগাবে, কেউ শেখ লাগাবে, কেউ পাবনা নদীর পাগলা লাগাবে, কেউ ভাদর মাসের কুকুর লাগাবে। ওর সামনে বুখারী মুসলিম খুলে তো দূরে থাক, যে জাবার তাসদিদ ওয়ালা আপনার কোরআনুল কারীম যদি খুলে দেন, সেটা পড়ার ক্ষমতা নাই। বড় বড় শাইখের ডিগ্রি নিয়ে আছে, হাজার হাজার হাদিস পড়ার দাবি করে, একটা হাদিস সঠিকভাবে পড়ার ক্ষমতা নাই। কিন্তু আলহামদুলিল্লাহ, আমি বর্তমানে কালিয়াচকের মাটি থেকে বলছি, এই কালিয়াচকের মাটিতে বড় বড় মাদ্রাসা রয়েছে। নবীনগর হোক, খালতিপুর হোক, আলীপুর হোক, দারিয়াপুর হোক, এইগুলো মাদ্রাসাতে যাবেন, এমন বুখারী পড়া হয় যেই বুখারীর শব্দের উপরে না জের থাকে না জাবার থাকে। এই রকম কিতাব আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমরা। কিন্তু বাংলা দু চারটা বই পড়ে বক্তা হয়ে গেছেন। এই জন্য আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে এমন কিছু ব্যক্তি বের হবে, দাজ্জালুনা কাযাবুন, তারা মিথ্যুক হবে, তারা দাজ্জাল হবে। এমন এমন হাদিস পড়বে, ফতোয়া দিবে, না তোমরা শুনেছো না তোমাদের বাপ দাদা শুনেছে। এই জন্য পৃথিবীর মুসলমান দিন সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া যাবে না। যদি সোশ্যাল মিডিয়াতে বক্তব্য শুনতে চান, আহলে সুন্নাত ওয়াল জামাত, জান্নাতি জামাতের নির্দিষ্ট কিছু বক্তা করে নেবেন, তাদের ব্যতীত কোনো বদ আকীদার বক্তব্য শুনবেন না। কেউ যদি কানে খোঁচা মারে, বাজারের চায়ের দোকান, রাস্তা, অফিসে গিয়ে বলে তারাবির নামাজ 20 রাকাত নয় 8 রাকাত পড়তে হবে, ফরজ নামাজের পর দোয়া করা যাবে না, 40 চাহরম করা যাবে না, তাকে আপনি বলবেন আল্লাহ কোরআন পাকে বলেছেন। তোমরা যেটা জানো না, যারা জানে তাদের কাছে জানবে। আমি তো সাধারণ পাবলিক, হিম্মত যদি থাকে, দম যদি থাকে, আমাদের আলিমের সামনে বসো, খোদার কসম খেয়ে বলি, আজ থেকে 200 বছর পর্যন্ত যেখানে আমাদের সামনে বসেছে, রব্বে কাবার কসম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতকে জয় দান করেন।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অসংখ্য মুনাজারা দেখতে পাবেন। এটারসির মুনাজারা হোক, দাল খোলার মুনাজারা হোক, উত্তর প্রদেশের মুনাজারা হোক, আজমগড়ের মুনাজারা হোক, পাকিস্তানের মুনাজারা হোক, ফেস টু ফেস যেখানে মুনাজারা হয়েছে, আল্লাহর কসম খেয়ে বলি আজ পর্যন্ত একটি মুনাজারায় আহলে সুন্নাত ওয়াল জামাতকে হার নসিব হয়নি। প্রত্যেকটা মুনাজারায় আল্লাহ পাক তাদেরকে জয় দান করেছেন, বিজয় করেছেন। এর কারণ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত একা দাঁড়িয়ে নাই, এই জামাতের উপরে আজমিরের খাজা মঈনুদ্দিন চিশতির ফয়জান জারি আছেন, গৌসে বাগদাদির দোয়া রয়েছেন, ইমামে হুসেনের শাহাদতের বরকত রয়েছেন, হযরতে আমিরে হামজার রক্তের ফয়েজ রয়েছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে স্বয়ং নবী মুস্তাফার একটি মুজিজা দাঁড়িয়ে রয়েছে। এই জন্য এই জামাতের উপরে যখনই কোন রকমের কোন আক্রমণ হয়েছে, বড় বড় আহলুল ইলমগণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জমিনের মাটিতে পাঠিয়ে ফিতনাকে নিস্ত নাবুদ করেছেন। আজ আমরা যে মজলিসে বসে আছি, কওরির বাবা মারা যায়, কওরির মা মারা যায়। আমি আয়াতে কারিমা পাঠ করেছি ইসলামের ব্যাপারে। ইসলাম হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। ইসলামের মধ্যে জীবিত ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে, মৃত্যু ব্যক্তিও নেকি ইনকাম করতে পারে। তবে জীবিত ব্যক্তির নেক আমল করার তরিকা আলাদা, মৃত্যু ব্যক্তির আলাদা। জীবিত ব্যক্তি নিজেই গিয়ে মসজিদে নামাজ পড়বে, সেই ব্যক্তি নেকি পাবে। আর মৃত্যু ব্যক্তি কি নামাজ পড়তে আসবে বাবা? জোরে বলেন। একজন ব্যক্তি জীবিত আছেন, হজ করছেন, নেকি পাচ্ছেন, যাকাত দিচ্ছেন, নেকি পাচ্ছেন, এক অপরকে সালাম করছেন, নেকি পাচ্ছেন। কিন্তু মৃত্যু ব্যক্তি যে কবরে আছেন, এই মৃত্যু ব্যক্তি নামাজ পড়তে পারবে? একমাত্র নবীগণ নামাজ পড়েন। মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, রাসূল পাক বলছেন আল আমবিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে জীবিত, তারা নামাজ আদায় করে। তো নামাজ মরা মানুষ আদায় করে না, জিন্দা মানুষ। আর শুধু আত্মার উপরে নামাজ ফরজ নয়, যতদিন পর্যন্ত দেহের মধ্যে আত্মা থাকবে আপনার প্রতি নামাজ ফরজ থাকবে। যদি আপনি টেবিলে বসে থাকেন, চেয়ারে বসে থাকেন, বিছানাতে শুয়ে থাকেন, যদি দাঁড়াতে না পারেন বসে বসে নামাজ ফরজ, যদি বসতে না পারেন শুয়ে শুয়ে নামাজ ফরজ। আপনি যেই অবস্থায় থাকেন, এমন কি যে হসপিটালের বেডে যদি শুয়ে থাকেন, সেখানে আপনাকে বেডে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। এই নামাজ ফরজ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? যেই অবস্থায় থাকবে। কিন্তু মানুষ যখন মারা যায়, আম মানুষ নামাজ পড়বেন না, হজ করতে যেতে পাবেন না, কিন্তু নবীগণ হজও করে। সহিহ মুসলিমের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম তালবিয়া পাঠ করছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আরেকটি আপনার তালবিয়া পাঠ করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। হাজীগণ পাঠ করে না, এটাকে তালবিয়া বলা হয়। নবী পাক বলছেন আমি এক্ষুনি মুসা নবীকে দেখলাম, তিনি তালবিয়া পাঠ করতেছিলেন। নবী পাক কিছুক্ষণ পর বলছেন এক্ষুনি ইউনুস নবীকে দেখলাম, তিনি লাল রঙের ঘোড়ার উপরে সওয়ার হয়ে চলে গেলেন। আল্লাহর নবী কেন বললেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের শারহে মুসলিমের মধ্যে লিখতেছেন আল্লাহর নবীগণ ইন্তিকালের পর হজের মহিনাতে কবর থেকে বেরিয়ে এসে কাবা ঘরের তাওয়াফ করে তারাও হজ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীগণ হজ পর্যন্ত করে। এটা কিছু দাড়ি টুপিওয়ালা শয়তানের আকীদা, কিছু গাধা মৌলবীর আকীদা। নাম আহলে হাদিস রেখেছে, হাদিসের সাথে তাদের আকীদার মেল নাই। নাম রেখেছে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নাতের সাথে তাদের মেল নাই। নবী পাক বলছেন প্রত্যেক নবী আমার পিছনে নামাজ পড়লেন। নবী পাক বলছেন প্রত্যেক নবী কবরে জীবিত নামাজ আদায় করেন। নবী পাক বলছেন সহিহ মুসলিমের হাদিস, নবীগণ কবর থেকে হজের মহিনাতে হজ করতে আসেন, তালবিয়া পাঠ করেন। আল্লাহর নবী কি আকীদা দিচ্ছেন? প্রত্যেক নবী জিন্দা। আজ যদি প্রত্যেকটি ফিরকার আকীদাকে পড়েন, ওয়াহাবি বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে, দেওবন্দি বলছেন নবী কবরে মরে মাটির সাথে মিশে গেছেন। এই 72 জাহান্নামী ফিরকার আকীদা দেখেন, নবীকে মরা বলে আখ্যায়িত করেছেন। কিন্তু একটি জান্নাতি দল, যেই দলের ব্যাপারে রাসূল পাক বলেছেন আমার তরিকাতে থাকবে, আমার সাহাবার তরিকাতে থাকবে, সেই দলের নেতা হযরতে আলা হযরত ইমাম আহলে সুন্নাত, তিনি কি আকীদা দিচ্ছেন? আমার নবীর দেওয়া আকীদা প্রচার করে বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা।
একজন আমাকে বলছে হুজুর 8 রাকাত তারাবির নামাজ পড়তে হবে, 20 রাকাত চলবে না। আমি বললাম তোমার আকীদাই ঠিক নাই, তুমি যদি 6 কোটি রাকাত নামাজ পড়ো কোনো লাভ হবে না। ইবলিস 6 কোটি বছর ইবাদত করেছিল, তার ইবাদত কবুল হওয়ার পর আদম নবীর সম্মান করেনি, বরবাদ হয়ে গেছে। এখন তোমাদের মধ্যে তো রাসূলুল্লাহরও ইজ্জত নাই, নবীকে তো তোমরা জীবিত মানতে পারলে না। আলা হযরত একটি কিতাব আছে মালফুজাতে আলা হযরত, তিনার ইন্তিকালের পর আলা হযরতের বক্তব্যগুলি একজন আলিম সেগুলোকে লিপিবদ্ধ করেছেন, যাকে মালফুজাতে আলা হযরত বলেন। এইরকম মোটা কিতাবটি আছে। সেই কিতাবের মধ্যে আলা হযরত লিখছেন যে আম্বিয়ায়ে কিরাম আপনি কবরোं में जिंदा है, अपनी बीवियों से शाबाशी फरमाते हैं। মানে নবী নিজের কবরে জীবিত, নিজের স্ত্রীগণের সঙ্গে সাক্ষাৎ করে। এটা কি লিখেছেন আলা হযরত। এই ইবারতকে নিয়ে ওয়াহাবি মতবাদের লোক প্রচার করে দিল, নাউজুবিল্লাহ। দেখো আহমদ রাজা কি লিখেছেন, নাউজুবিল্লাহ। তো আহমদ রাজাকে বুঝার জন্য আলা হযরতকে যদি বুঝতে হয় তো আলা ইলম লাগবে। আদনা ইলম ওয়ালা, হালকা জানকারি রাখনে ওয়ালা এত বড় একজন আলিমকে বুঝতে পারে না, যিনি খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছেন। খাবার কম খেয়েছেন কিতাব বেশি লিখে দিয়েছে। আলা হযরত লিখেছেন তো তিনি নিজের বক্তব্য নয়, তিনি লিখছেন ইমাম जुरकानी फरमाते हैं कि अंबियाए किराम अपनी कब्रों में अपनी बीबी से शाबाशी फरमाते हैं। কে লিখেছেন? ইমাম जुरकानी। কোন কিতাবে? শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে তিনি লিখেছেন। তো আলা হযরত তিনার বক্তব্যকে নকল করছেন। আচ্ছা বলেন তো বাবা, যদি ফতোয়া লাগে তো ইমাম जुरकानीর উপরে লাগবে? আমি যদি বলি মুফতি নূর আলম কাদরি সাহেব অমুক ব্যক্তিকে একটা খারাপ ভাষায় গালি দিয়েছেন, নাউজুবিল্লাহ, বুঝার জন্য বলছি, তো ফতোয়াটা আমার উপরে লাগবে না ইনার উপরে লাগবে? দোষটা কার হবে? আমি তো বার্তাটা পৌঁছে দেনে ওয়ালা। তো আলা হযরত তো নকল করছেন, আসলে লিখছেন কে? ইমাম जुरकानी। তো ফতোয়া দিতে হলে ইমাম जुरकानीর উপরে দাও, কিন্তু এরা দিবে না, জানে যে ইমাম जुरकानीকে তো আমাদের আব্বারা নিজের আব্বা মেনেছে। তো উনার উপরে যদি ফতোয়া পড়ে তো আমাদের উপরেও তো ফতোয়া পড়বে। কিন্তু তিনি কোথায় থেকে লিখেছে? সহিহ বুখারী প্রথম খণ্ড 120 নম্বর হাদিস। রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সাথে সাক্ষাৎ হবে? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? আপনার ইন্তিকালের পর সর্বপ্রথম আপনার কোন স্ত্রীর আপনার সঙ্গে সাক্ষাৎ হবে? এর মানে কি ইন্তিকালের পর নবীগণের স্ত্রীর নবীর সাথে সাক্ষাৎ হয়, বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আমার নবী উত্তরে কি বললেন? যার হাত বেশি লম্বা হবে। সুবহানাল্লাহ। দেখেন মা আয়েশা বলছেন আমরা হাত নাপতে আরম্ভ করলাম, পরে বুঝতে পারলাম যে দান বেশি করে তার সাক্ষাৎ আগে হবে। তো নবীর স্ত্রীগণের মধ্যে সব চাইতে বেশি সাদকা করতেন, দান দিতেন হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সর্বপ্রথম তিনি ইন্তিকাল করেছিলেন, মা আয়েশা বলছেন আমাদের মধ্যে সর্বপ্রথম নবীর সাথে যায়েনব গিয়ে মিলে গেল। সুবহানাল্লাহ। এটা তো বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত। আর আলহামদুলিল্লাহ আমাদের আকাবিরিন কোন কথা, কোন বার্তা হাদিস ও কোরআনের বিপক্ষে লেখেনি। যদি কোন কিতাবে হাজারো বছর পূর্বে কেউ কোন নতুন জিনিস ভরে দেয়, আজ থেকে 200 বছর পূর্বে ওই জিনিসের রদ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ নিজের কিতাবে লিখে দিয়েছেন। বলেন সুবহান।